আসলে এই বাংলাদেশে চাকরি দরকার। তোমরা একটা আইডিয়া দেবো ব্যবসা, বাংলাদেশের ব্যবসা অবাধিত সুযোগ। তোমাদের মতো তোমার থেকে জুনিয়র আমাদের একজন মেয়ে আছে, ও সিএসসিতে পড়ে, ডিপ্লোমা করে সিএসসিতে ভর্তি হয়েছে। ওরা দুজন টিচার আছে, ওরা গেমস এক্সপোর্ট করে। গত ১.৫ বছরে দেশে আর বাইরে মানে তারা ১ কোটি টাকা গেমস তৈরি করে আছে। তারপরে তোমরা অনলাইনে যেয়ে দেয় আয় করি। ওর নাম হলো ফাইজা, ওর হাজব্যান্ড হলো আমি, দুজনে দাঁড়া দিচ্ছে। ফাইজা একটা হেড ছিল, এই সেলসের হেড ছিল, আর আমি হচ্ছিল আরেকটা হেড। ফাইজা পরে সবাই করি, ফাইজা এখান থেকে পরে সুস্থবার করে ব্রিটিশ আমেরিকানটা টোবা করতে যায়। বাংলাদেশে সে ৫.৫ লক্ষ টাকা বেতন। তার প্রমোশন হয়, পোস্টিং হয় সিঙ্গাপুরে, স্যালারি হয় ৮ লাখ। সে কিন্তু যায়নি, না গিয়ে আমি যায় যদি একটা আইডিয়া একটা ব্যবসা শুরু করছিল। ওইটাকে কি মার্কেটিং যদি বলে একটা তুমি ফেসবুকে দিলে ওইখান থেকে তোমার ইনকাম অ্যাফিলিয়েটেড মার্কেটিং। তোমরা আয় করে দিয়ে ঢুকে আছে আজকে, অথবা আমার পেজে দিয়ে রাখছি। আমারও একটা পেজ আছে একদম সারিয়ে, ওই পেজে গেলে কয়েকটা ভিডিও দেবে আমাদের স্টার্ট। ওরা ওইখানে গত ১.৫-২ বছরে তারাও প্রায় ১ কোটি টাকার মতো তাদের রেভিনিউ চাই। সে ৮ লক্ষ টাকা স্যালারির বেতন বাদ দিয়ে গেলে সে একটু চাপে পড়েছে সরকার পরিবর্তন। তার যে ইনভেস্টর, একজন ইনভেস্টর, তারা আগে সরকারের সময় ছিল তো, তারা পলাতে, এখন সে একটু আপনার গেছে, কিন্তু আবার পেয়ে গেছে তারা। কারণ তাদের এখানে সে বললো যে ৮ মাসের মধ্যে সে আবার প্রফিটে চলে যাবে, আগামী ২ বছরের মধ্যে ৫ কোটি টাকা দাঁড়িয়ে। কিন্তু হতে পারো। আর গেমস যেটা ও যদি সাপোর্ট পায়, সে বলছে আগামী ৫ বছরের মধ্যে সে ২০ কোটি টাকা চলে যাবে। গল্প না, বিশাল। আসলে এই ছোট্ট একটা এক্সাম্পল হচ্ছে ইটি, যেটা অ্যাকচুয়ালি তোমরা দিয়ে আসো। এই ইটি একটা স্টুডেন্ট, সে থাকরালে, যারা এই কম্পিউটার সায়েন্স যারা বলতে থাকরাল বড় কোম্পানি, সে ওখানে জব করে আমাকে এসে বলতেছে, স্যার আমি তো জবটা ছেড়ে দিয়ে একটা ব্যবসা করি। আমি কি বলবো, ৩.৫ লাখ টাকা জব, সে বেশ স্যালারি পাচ্ছে বাংলাদেশে। ও কোনো কিছু না করে আমি বললাম যে তুমি ২ বছর ধৈর্য নিতে পারবা, মানে ২ বছর টিকে থাকবা। তুমি বলছো স্যার ২ বছর আমার ফ্যামিলি, আমার যা আছে এটাই চলবে। আমার মনে হয় ১-১.৫ বছরের মধ্যে এখন তার এই যে ওই বেসিসে একটা অফিস, এবং সে গাড়ি, হুন্ডা একটা গাড়ি, একটা ১.৫ বছরের মধ্যে চুরি করে। সো আসলে এই যে বললো, ধরো স্যার বললো, উনি নিজে কিন্তু মানে অ্যাডমিন ক্যাডার, উনি নিজেও কিন্তু ব্যবসায় বিভিন্ন নিজে ব্যবসা করার চেষ্টা করে। শোনো, আর একটু বলি, এসএমই এক জিনিস স্টার্টআপ আছে। এসএমই হলো ধীরে ধীরে উঠে না, কয়েক বছর। আর স্টার্টআপ হলো তোমার আইডিয়া যদি ইন্টেনশনাল ক্লিক করে, তাহলে তো আরও সুবিধা। যেমন আমাদের গেম সেক্টর তো এটা ইন্টেনশনাল তারা মার্কেট পেয়ে গেছে না। তো তোমরা দেশের মধ্যে শুধুমাত্র বাংলা ছাত্র করতে পারে। আমি তোমাদের একজন স্টার্টআপের ফোন, সে মাদ্রাসার ছাত্র, সে রাজশাহীতে পেলাম তারে। সে কী করে জানো, একটা ইয়ে দিয়েছে, সে একটা অ্যাপস তৈরি করেছে, এখান থেকে সে আরবি শিখে, কোরআন শরীফ শুদ্ধ উচ্চারণ শিখে। কয়টা যেন ২৭টা না কয়টা দেশে, হ্যাঁ ২৭টা দেশে তার এখানে শিক্ষার্থী আছে, তার রেগুলার শিখে। শুধুমাত্র বাঙালি না, এখন ফরেনারও তার এখানে ঢুকেছে। আমাদের দেশে যে হুজুর আছে না, এই হুজুরদের সে পারোয়ার হয়তো শিখে একটা ইয়ে দেয়, সে একটা না সে একটা খেয়াল করছো আইডিয়া দেখবে। তুমি একটা আইডিয়া কাজ করানো স্যার আছে, আমার ওই মোবাইল নাম্বার দিয়েছি, দিয়ে দিই। তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিই, তোমাদের আছে না গ্রুপ, ওই গ্রুপটা আমার কেমন অ্যাড করে নিয়ে তোমরা রেগুলার যোগাযোগ করবে। আমার প্রজেক্ট থেকে স্টার্টআপ ট্রেনিং শুরু হবে। তোমরা ওইখানে জয়েন স্যার আমি একটু প্রপোজাল দিতে চাই আর কি, ইউনিভার্সিটি থেকে। এর যে ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যান, তারপরে এক্সপোর্ট মার্কেটিং, তারপরে যেগুলো আলাপ করলেন, তারপরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এই প্রোগ্রামগুলো আপনি দিন করেন। আচ্ছা, তোমাদের জন্য ঘোষণাটা দিয়ে যাই। আমাদের প্রজেক্ট থেকে এখানে একটা ইনোভেশন হাব করবে। ইনোভেশন হাব মানে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আশেপাশের শিক্ষার্থী যারা, তারা এখানে গিয়ে তাদের যে আইডিয়া নিয়ে আসবো, ওই আইডিয়াকে তোমরা রেগুলার এটাকে আস্তে আস্তে নারিশ করবে। এটা কীভাবে একটা ব্যবসা বানানো যায়।
মানে কমার্শিয়ালাইজেশন যেটা বলে বাণিজ্যিকীকরণ। তোমাদের ওই আইডিয়াকে তোমরা এটা আনবা, তোমরা কীভাবে করবে সারা তো একটু দেখানো। আমাদের প্রজেক্ট থেকে তোমাদের ট্রেনিং দেওয়া হয় 3 থেকে 4 মাস। তোমরা মানে শেষ যেদিন থাকবা তোমরা তখন বলবা কী ছিলাম আমি কী না। যে আমি যতগুলোতে যাচ্ছি নর্থ সাউথে গেলাম, ইয়েতে আমাদের বিভিন্ন ব্র্যাকে হলো, ইউএইতে হলো, ওরা আমি আবার আমার অফিসে আসছে, আমি আলাদা আলাদাভাবে দেখি হোয়াটসঅ্যাপে ওরা আমার সাথে যারা আমি ইয়েতে মিটিং করি, এই জুমি মিটিং করি, আলাদা আলাদা ফার্স্টে গেলাম। তোমাদের এখান থেকে আমরা ওই ট্রেনিংটা দিই। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আমরা একটা প্রজেক্ট আইসিটি মন্ত্রণালয় থেকে ইনোভেশন হাব থেকে স্যারের ওটার ডিরেক্টর, তোমাদের এমন একটা প্রজেক্ট এখানে এই প্রজেক্টটা এখানে হবে ইনোভেশন হাব, খুব সুন্দর যে কোনো আইডিয়া ওই যে এরকম কম্পিউটার সায়েন্স হবে, যে কোনো বাংলা যে কোনো একটা গ্রুপ এখানে করলো, স্যার আসলো দেখলো, আর একটা টিম এই কাজে তো সেখানে তোমাদের কিভাবে গ্রুমিং করা লাগে আমাদের প্রজেক্ট থেকে এটা আমরা মানে প্রথম 3টে ব্যাচ বা 6টা ব্যাচ আমরা করি। 3টে ব্যাচ করাই থেকে ইউনিভার্সিটি টিচারদের ট্রেনিং দিই। এখানে একটা ম্যাটার ফুল হবে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট আছে না, তোমার বিজনেস মডেল কীভাবে শিখবে, এখানে কমার্সের সাবজেক্ট আছে না, বিবি আছে না, এই সবগুলো মিলে আমাদের যে ইয়েটা থাকবে ট্রেনিং, এটা আমরা ইউজ করে ইউনিভার্সিটি। তোমরা কি আইডিয়া নিয়ে কাজ করতে চাও? চাও? যে আমার সাথে ওরা দুজন দুই ইউনিভার্সিটি, একজন হলো স্টেট ইউনিভার্সিটি, আরেকজন হলো ইউএই। তো স্টেট ইউনিভার্সিটি যে সে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য সে একটা প্ল্যান করছে। স্যার আপনি কি করো, চাকরির পাশাপাশি যদি আইডিয়া নিয়ে করতে পারো, ওকে একটা দায়িত্ব দিচ্ছি, ওরাও চেয়েছি, ওকেও বলছি যে তুমি করো, তুমি এইভাবে বের করে জানাই। আমি তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আমার ঢুকে দিই, তখন দেখবেন সব বিজনেস প্ল্যান প্রিপারেশন রেডি। আমি আবার যেটা হোয়াট আই সে আই মিন ইট আমার পেজে গেলে বুঝবে, বাংলা লেখা আছে একজন সাথে। ওকে সরি তোমাদের তোমাদের সময় নিয়ে নিলাম, হ্যাঁ।